ওয়েলকাম টু আওয়ার প্যাটার্ন প্রবলেম সলভিং ক্লাস বাংলা। এখানে আমরা শিখব কিভাবে সহজে প্যাটার্ন মেকিং এর সমস্যার সমাধান করা যায়। যারা গার্মেন্টস, ফ্যাশন ডিজাইন বা ক্যাট সফটওয়্যারে কাজ করছেন, এই ক্লাসটি হবে আপনার জন্য খুবই হেল্পফুল। স্টে ট্রান, চলুন শুরু করি। সুব্রত ভাই, চেহারা দেখান। আমি আপনারা প্রেজেন্ট আছেন কিনা একটু চেক করি। হ্যাঁ, এগুলো হচ্ছে আপনাদেরকে একটু টেস্ট করা আর কি, টেস্ট করা। আসলে আপনারা ক্লাসে মনোযোগী আছেন কি না, আপনাদের কাজগুলো ঠিক আছে কি না, এগুলো হচ্ছে আপনাদেরকে গাইড করা টোটালি। কথা বলছেন না, এই আর কি। হ্যাঁ, আপনারা কাজ কতটুকু করতেছেন। হ্যাঁ, আসলে আমি তো শুধু রেডিমেড আমি বলে বলে চলে গেলাম, হবে না। আপনারা কতটুকু আগাইছেন, আপনার কোন জায়গায় সমস্যা আছে, হ্যাঁ, সবগুলো আমাকে বের করে আনতে হবে, না হলে তো হবে না। বলেন, কোনটা দিয়ে ভাই আবার বলেন তো। হ্যাঁ 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 হ্যাঁ, এটা হচ্ছে শুধু সোজা যাবে আর বামে যাবে। এখানে ডিজিটাইজ ধরবে, ডিজিটাইজ ধরবে, এই যে ধরছে, এই যে ধরছে। ও আচ্ছা, আমি আপনার প্রশ্ন বুঝছি। আমি যদি এটা নেই পারপেন্ডিকুলার অনলাইন, তাহলে কি ডিজিটাইজ শো করবে কিনা না। রাইট ক্লিক করেন, না এটা দিয়ে আর কোনো কাজ হবে না। এটা তো সোজা করার জন্য শুধু। হ্যাঁ হ্যাঁ, জি দাদা বলেন। হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই ধরবে। ধরেন আমি এই যে ক্লিক করে শেষ করে দিলাম সব, ঠিক আছে। আমি আপনাকে করে দেখাচ্ছি, আপনাকে প্যাটার্ন করে দেখানো হবে। এই যে এটা করা প্যাটার্ন আপনার হয়তো, এই যে আসেন, আমি পারপেন্ডিকুলার অনলাইন নিলাম। এখানে আমরা হোলে ক্লিক করে দিলাম। আমরা এখানে একটা ক্লিক করলাম। ধরেন আমাদের মেজারমেন্ট 10 লাগবে, নিলাম। এরপর আমাদের ধরেন কত, ধরেন 20 সিএম উপরে দিলাম। আমরা দিলাম ধরেন 10-এর জায়গায় এখানে 12 দিলাম, ঠিক আছে। 12 দিয়ে ধরেন এখানে তাই দিলাম একটা, তাই ধরেন আমরা 15 দিলাম, ঠিক আছে। এরপর আমরা এটা একটু বাড়িয়ে দেই। এখন আমরা ধরেন একটা হিপের মেজারমেন্ট নিলাম, জাস্ট এখানে, আর একটা ওয়াইস্টের মেজারমেন্ট নিলাম, ঠিক আছে। এখন আসেন, এখন আমি এই ডিজিটাইজ নিলাম, ডিজিটাইজ নিয়ে এখানে ক্লিক করলাম, রাইট ক্লিক করলাম। এখন দেখেন আমার কার্ভ অপশনটা হাইড করা আছে, হাইড করা আছে না, সিলেক্ট। এখন আমি এই যে লাইনের উপর একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। এখন দেখেন এই যে চালু হয়ে গেছে, এখন কিন্তু এখন চালু হয়ে গেছে। ধরেন আমি এই যে ক্লিক করলাম, এই যে দেখেন শেপে কাজ করতেছে, এই শেপে কাজ করতেছে। এই যে রাইট ক্লিক করে জাস্ট ওকে, ঠিক আছে। এই যে রাইট ক্লিক করে কার্ভে ক্লিক করা আছে, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। এই যে আমি কার্ভ দিলাম, ঠিক আছে দাদা, হচ্ছে। এই যে আবার এই ক্রতে ধরলাম, আবার রাইট ক্লিক করলাম। এই যে 2 পয়েন্ট কার্ভ নিব, নিয়ে আমি এখানে একটা ক্লিক করলাম। এই হ্যাঁ, এবার লাইনে আসলাম, এখানে আসলাম, ব্যাস এখানে একটা ক্লিক করে দিলাম, রাইট ক্লিক করে ওকে দিলাম। এখন আমরা এখানে একটা জাস্ট 2 পয়েন্ট লাইন দেব।
ঠিক আছে, সমাধান হয়েছে ভাই? বলেন। হ্যাঁ, আচ্ছা, ওইটা তো আমি আপনাকে যে ভিডিও দিয়েছি ওইটাতে আছে। আচ্ছা, এটা আমি আপনাকে আবার ক্লিয়ার করে দিচ্ছি। আমাদের হয়তো ওয়াইড লাইন আসছে মনে হয়, দেখি। একটু ভাই, আচ্ছা বুঝতে পারছি। আমাদের ওখানে ওয়েবসাইটে গেলে একটু দাঁড়ান। আচ্ছা যাই হোক, আমার ওই এখনও নেটের সমস্যা, আমি ওটা পাচ্ছি না। দাঁড়া, আমি দেখাচ্ছি। আচ্ছা যাই হোক, এটা এটা বোঝানোর জন্য একটু সময় লাগবে, একটু দাঁড়ান, জিনিসটা পাই কিনা দেখি। ক্লাস সিলেবাস আমরা পেয়ে গেছি। আমার এখন এক্সেলটা দেখা যায় কিনা দেখেন তো। আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের ক্লাসের মূল মডিউল আর কি, আমরা কিভাবে কি করব, ঠিক আছে। তো আমাদের প্রথম ক্লাস এগুলো রাখছি, দ্বিতীয় ক্লাসে এটা রাখছি, তৃতীয় ক্লাস এগুলা, এইভাবে আমরা সামনের দিকে আগাচ্ছি আর কি। হ্যাঁ, তো আমাদের এদিকে আরও ক্লাস হবে। আমাদের টোটাল ক্লাস হবে হচ্ছে যে আপনার 30টার মতো, ঠিক আছে। এই 30টার মতো আমাদের ক্লাস হবে। এই 30টা ক্লাসের মাধ্যমে আমরা আমাদের মানে কোর্সটা শেষ করবো আর কি, কথা বুঝছেন? আচ্ছা, এখন আপনার প্রশ্নের দিকে আসি। এখানে দেখেন, এখানে লেখা আছে হাউ টু ক্যালকুলেশন, ঠিক আছে। ক্লাস 5 হাউ টু ক্যালকুলেশন লেখা আছে। এখানে ধরেন আপনার ওয়াইস্ট হচ্ছে ধরেন 20, ওয়াইস্ট 20 ধরেন। 20 ধরার পর আপনি 20কে ভাগ দেন। কয় ভাগে ভাগ? 4 ভাগে ভাগ। 4 ভাগে কেন? ওয়াইস্ট ধরেন 20, 4 ভাগে ভাগ দিলে হয় কত দেখেন তো? 5। এক পার্টে ধরেন 5। এই যে হিফ টোটাল যা আছে, হিফ ভাগ 4, হিফ মেজারমেন্ট ভাগ 4, ঠিক আছে, মাইনাস হাফ ইঞ্চি। এটা মনে হয় আমার মনে হয় তাইলে 9 যেহেতু হয়েছে। দাদা কই? হ্যাঁ দাদা, হ্যাঁ ধরেন আমাদের 9 আচ্ছা এখানে আসি। 4 নম কয়তো? 4 নম 36 না? ওকে, ধরেন এটা মনে হয় আমাদের মেজারমেন্টটা মনে হয় 38-এর মনে হয় মেজারমেন্ট। হ্যাঁ, তাহলে আমাদের যদি মেজারমেন্ট 38 থাকে তাহলে ভাগ 4 হলে কত হয়? 9.5 হয়। এই যে 9.5 হয়, যে যদি হয় ওখান থেকে মাইনাস হাফ ইঞ্চি ফরওয়ার্ডিংয়ের জন্য, তাহলে থাকবে কত? 9, ঠিক আছে। আচ্ছা, আমি এটা আরও ক্লিয়ার করে দেবো, সুন্দর করে দেবো। হ্যাঁ, এটা একটু আমার বোঝাতে সমস্যা হচ্ছে। তাহলে আপনার টোটাল ধরেন ওয়াইস হচ্ছে 38 ভাগ 4। আচ্ছা, আমি একটু বের করে আপনাকে দেখছি একটু, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন একেবারে। এটা গ্যালারি গেলাম। এই যে আমাদের মনে নেট কানেকশন আসছে, এই যে আমাদের স্পেক। হ্যাঁ, এখন যেমন ধরেন ওয়াইস্ট হচ্ছে যে আমাদের 31। ওয়াইস্ট কত? 31। আমাদের একটা ক্যালকুলেটর লাগবে।
CAL ক্যালকুলেটর লাগবে। এই যে ক্যালকুলেটর আনলাম। আমাদের ওয়েস্ট হচ্ছে যে 31 ভাগ 4 সমান 7.75। এই যে 7.75। হ্যাঁ, এখান থেকে ভাগ 4 মাইনাস হাফ ইঞ্চি মাইনাস 0.5 সমান 7.25। মিলছে ভাই? তাহলে আমরা কি করব, এখানে আসি, শিটের মধ্যে আসি। হ্যাঁ, আমাদের মেজারমেন্ট হচ্ছে 31। 31 আমরা 31কে 4 দিয়ে ভাগ করব। ভাগ করে হ্যাঁ 7.75 আসছে, ওখান থেকে হাফ ইঞ্চি মাইনাস করব। হ্যাঁ 7.25 হয়। হ্যাঁ, এবার আসেন আমরা যদি হিপের এখানে যাই, হিপের কাছে যাই। হিপে হচ্ছে যে আমার 38 মেজারমেন্ট। হ্যাঁ 38। তাহলে 38 ভাগ 4, 38 ভাগ 4 সমান এত মাইনাস 0.5, তাহলে হয় 9। মানে 38কে যদি 4 দিয়ে ভাগ করি হয় 9.5। ওখান থেকে হাফ ইঞ্চি মাইনাস করলে হয় 9। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, বাকিগুলো তো এরপর আসেন, আরও ক্রিটিক্যাল পয়েন্ট আছে সামনে আপনার। এবার আসেন নিচে আসেন, আপনার যে ফ্রন্ট রাইস ব্যাক রাইস ওইটাকে একটু ক্যালকুলেশন করতে হবে। ধরেন রাইট, প্রথমে ধরেন এখানে আসি। ব্যাক রাইস হচ্ছে যে ব্যাক রাইস এই অ্যাসপেক্টটা নিয়ে কাজ করবেন। ঠিক আছে? ব্যাক রাইস হচ্ছে 16.25। 10.5 হ্যাঁ 16.25 10.5 10.5 10.5 10 10 10 10.5 10.5। হ্যাঁ অনেক ব্যবধান। হ্যাঁ হ্যাঁ অনেক ব্যবধান। হ্যাঁ হ্যাঁ 5.75 ডিফারেন্স আসে। ওটাকে আমরা এখানে দেখেন, তো আমরা তো ওইটা বের করে দিলাম 5.75, ঠিক না? তাহলে এই দেখেন এখানে একটা সূত্র আছে, ব্যাক রাইস মাইনাস ফ্রন্ট রাইস। দেখতেছেন? ব্যাক রাইস মাইনাস ফ্রন্ট রাইস সমান এত, ধরেন 5.75। ওই 5.75কে 3 দিয়ে ভাগ করবেন, ভাগ 3। এ দেখেন এখানে দেখেন, ক্যালকুলেটর দেখেন, 5.75 ভাগ 3 ইন্টু 2 ইন্টু 2, এই যে 3.8 আসছে। হ্যাঁ, এটা এখানে কত আসছে? 3.83। হ্যাঁ, আপনার এটা হচ্ছে আপনার 3 ভাগের 2 ভাগ। কথা বুঝছেন? আপনি বুঝছেন কথা? আচ্ছা, আমাদের ডিফারেন্স কত বলেন? হ্যাঁ আচ্ছা, এই যে 5.75 ভাগ 3 ইন্টু 2 3.83। হ্যাঁ, এটা হচ্ছে আপনার থাইয়ের মধ্যে ব্যাগটা বড় থাকবে। হ্যাঁ হ্যাঁ, এইটাকে থাই থেকে, এখানে আরও আছে সূত্র দেখেন, থাই ডিফারেন্স বিটুইন ফ্রন্ট রাইস অ্যান্ড ব্যাক রাইস। থাই মাইনাস, ধরেন থাই হলেও 28, থাই কত? 28 মেজারমেন্ট। ওই 28 থেকে আপনাকে 3.83 মাইনাস দিয়ে তারপর 2 দিয়ে ভাগ করবেন,
এখানে দেখেন। হ্যাঁ দেখেন কত থাকে স্পেক কই এখানে তাই হচ্ছে যে আপনার তাই হচ্ছে 24। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আসেন 24 তাই মেজারমেন্ট ঠিক আছে মাইনাস 3.83 সমান এত ভাগ 2 এটা হচ্ছে আপনার ফ্রন্ট তাই এটার সাথে আপনার 3.83 যেটা যোগ করবেন ওইটা হচ্ছে ব্যাক তাই হ্যাঁ হ্যাঁ হ্যালো এখন বুঝতে পারছেন হ্যাঁ হ্যাঁ এই যে যোগ 3.83 এটা হচ্ছে ব্যাক তাই 13.95 এটা হচ্ছে ব্যাক তাই ঠিক আছে এখন বোঝা গেছে নাকি আর কোনো কিছু আছে শ্যাডেলের গ্যাপ আপনি এই অনুসারে কাজ করবেন প্রথমে ঠিক আছে এটা অনুসারে আপনার করার পর আপনার আমাদের এখানে বাইরে একটা মেজারমেন্ট আছে আপনার 2 ইঞ্চি উপরে 7.5 ঠিক আছে 2 ইঞ্চি উপরে 7.5 ইঞ্চি কথা বুঝছেন আমাদের যে শিবা সাহেব প্যাটার্ন করছে ওইটা একটু দেখি 2 ইঞ্চি উপরে 7.5 থাকবে বুঝছেন ভাই হ্যাঁ আচ্ছা আমাদের 2 ইঞ্চি উপরে 7.5 থাকবে ধরেন এটা আমাদের করা প্যাটার্ন এটা হচ্ছে গিয়া আমাদের ব্যাক পার্ট এখন এটা আমি চেক করব ধরেন এটা আমাদের অ্যাকচুয়াল মেজারমেন্ট দিয়ে করা ঠিক আছে এখন আমরা 2 ইঞ্চি উপরে একটা মেজারমেন্ট দিব এই 2 ইঞ্চি উপরে একটা মেজারমেন্ট দিলাম আমরা এদিকে একটা লাইন দিলাম আর এদিকে একটা লাইন দিলাম এখন আমরা মেজারমেন্ট কত আছে ভাই এই যে আমাদের মেজারমেন্টটাও কিন্তু মিলে গেছে শিবা সাহেব কই আমাদের মেজারমেন্টটাও মিলে গেছে আমরা যে অনুসারে ক্যালকুলেশন করছি না ওই হিসাবে আমাদের মেজারমেন্টটাও মিলে গেছে এই যে আমাদের মেজারমেন্ট হচ্ছে যে 7.5 কথা বুঝছেন 2 ইঞ্চি উপরে হচ্ছে 7.5 তো আমাদের প্যাটার্ন করছে প্যাটার্ন করার পরে 718 অর্থাৎ 316 আসছে কথা বুঝছেন হ্যাঁ হ্যাঁ না এটাও ঠিক করতে হবে আমাদের এটাও ঠিক করতে হবে ভাই এটাও হবে না ঠিক আছে একুরেট 7.5 মানে 7.5 থাকবে এখন আমরা 7.5 কীভাবে করব আমরা প্যাটার্ন তৈরি করার পরে একটু মেজারমেন্ট শ্যাডেল মেজারমেন্টটা দেখব শ্যাডেল মেজারমেন্ট করে দেখব যে আমাদের প্যাটার্নটা আসলে কীরকম আছে শ্যাডেল উইতে ঠিক আছে এরপর আমাদের যদি একটু মেজারমেন্ট কারেকশন বাড়ানোর দরকার হয় আমরা বাড়িয়ে দেবো আর কি ধরেন এই সাইড থেকে একটু কমিয়ে দিয়ে আমরা হিপ সাইড একটু বাড়াই দেবো ওইভাবে আমরা প্যাটার্নটাকে মানে ঠিক করবো আর কি কথা বুঝতে পারছেন ভাই আচ্ছা আর কোনো প্রশ্ন আছে হুম হুম বুঝি নাই ভাই হ্যাঁ কোন রাউন্ড
আমি আপনার মাউস দেখতে পারবো না তো। আচ্ছা বলেন, আমি বুঝি কিনা দেখি, বলেন। হ্যাঁ করলাম। হ্যাঁ 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 হ্যাঁ, মানে এখান থেকে এখানে 2 ইঞ্চি আছে, 2 ইঞ্চি 1/8, 2 ইঞ্চি 1/8। এই মাপটা তো আমরা ক্যালকুলেশন করে ফেলছি না, আমরা ক্যালকুলেশন করে ফেলছি না, বুঝেন নাই? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি আপনি কি বলছেন। আপনি ওই যে আমাদের যে 4 ভাগের যে 3 ভাগ, না 3 ভাগের যে 1 ভাগ আমরা রেখে দিয়েছিলাম, ঠিক আছে, রেখে দিয়েছিলাম না, ওই 1 ভাগটাকে এখানে দিবেন, এই যে এখান থেকে এখানে দিবেন, কথা বুঝছেন? হুম হুম, হ্যাঁ হ্যাঁ, এখান থেকে 1 ভাগ এখানে দিয়ে দিবেন। ধরেন ওইটা কত আসছিল, 1.93 মনে না, ওই তো আমাদের এখানে ধরেন কত আছে, 2.09, মানে ওইটা দিব, ওইটা দিয়ে আমরা প্যাটার্ন করব, পরবর্তীতে যদি একটু এদিক সেদিক করতে হয় করব। জি ওকে, হ্যাঁ হ্যাঁ, ও শ্যাডেলের জন্য প্রথমে শ্যাডেলের জন্য ধরে ওইটাকে দিবেন, দিয়ে আপনি হিপ প্লেসমেন্টটা নেবেন আর কি। নেওয়ার পর যদি আপনার ধরেন শেপ যদি না মিলে, তাহলে একটু 1/4 এদিক সেদিক করবেন। হুম হুম, মানে কত আসবে? হ্যাঁ 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 বলেন। হ্যাঁ হ্যাঁ, আমাদের তো আমরা তো থিওরির উপর করছি কাজ, বুঝেন নাই? কি কোন জায়গা, কোন জায়গা? এইটা এটা কত করছেন? কত? হ্যাঁ আচ্ছা, সর্বনিম্ন 2 ইঞ্চি। তো আমাদেরটা কি ঠিক আছে নাকি ঠিক নাই? আচ্ছা, থাকলে হইলেও ভাই, থ্যাংক ইউ। ঠিক আছে ভাই, তাইলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই নাম্বারে বিকাশ আমাদের। আচ্ছা, আমাদের ক্লাস কেমন লাগছে বলেন? হুম, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, তাহলে হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে ক্লিয়ার করে দেবো, বুঝছেন? এখানে দেখেন আমরা কিছু এখানে আপডেট করছি, এগুলো হয়তো আপনি ফরেন না, এগুলো দেখেন একটু। হ্যাঁ, যেমন ধরেন আপনি আমার ইয়ে দেখতেছেন তো না? আচ্ছা সাকিব ভাই, সুব্রত ভাই, একটু দেখেন। হ্যাঁ, আমরা একটু এখানে মানে আমাদের সিস্টেমটাকে একটু আপডেট করছি, একটু আপনাদেরকে শেয়ার করি। যেমন ধরেন এই সাকিব ভাই, একটু আপনার চেয়ার হাটা দেখান তো।
কারো চেহারা না দেখলে বোঝানো একটু কষ্ট হয়ে যায়। চেহারা দেখতেছি না, আপনার বডি দেখতেছি যে। আচ্ছা, এখানে দেখেন ভর্তি ও ক্লাসের নিয়মাবলী। হ্যাঁ, আমাদের ভর্তি প্রক্রিয়া অত্যন্ত সহজ ও শিক্ষার্থী বান্ধব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন দেখা যায় না দাদা? আমি এখন ওই যে ওয়েবসাইটের ভর্তি ও ক্লাসের নিয়মাবলী বলতেছি, এটা দেখা যায় কিনা দেখেন তো। আপনি হয়তো ওখানে, আচ্ছা, তো আমরা এখানে একটু একটু যদি বলি, প্রথম দিন ভর্তি হওয়ার আগে ফ্রি ক্লাসে অংশগ্রহণ করুন। মানে আমাদের এখানে যদি কেউ ভর্তি হতে চায়, তাকে আমরা একটা ভর্তি হওয়ার জন্য ফ্রি ক্লাসে অংশগ্রহণ করাবো, কোর্সটি আপনার জন্য উপযুক্ত কিনা যাচাই করে নেওয়ার জন্য। এরপর দ্বিতীয় ক্লাসের দিন কোর্স চালিয়ে যেতে চাইলে আনুষ্ঠানিকভাবে ভর্তি হন। আর তৃতীয় ক্লাসের পর দিন কোর্স ক্যান্সেল করতে চাইলে জানানোর সুযোগ পাবেন, মানে ক্যান্সেল করতে পারবেন তৃতীয় ক্লাসের পর। এবং যদি তৃতীয় ক্লাসের পর যদি বলেন যে আমি ক্লাস আমার পছন্দ হয় নাই, তখন আমরা 100% মানি ব্যাক গ্যারান্টি দিয়ে দেবো। আমি মানি ব্যাক গ্যারান্টি দিচ্ছি, ফেরত দিয়ে দেবো, টাকা পয়সা ফেরত দিয়ে দেবো কোনো প্রশ্ন ছাড়াই। এবং 4 নম্বর আছে হলো চতুর্থ ক্লাসের পর ভর্তি ক্যান্সেলের আর সুযোগ নেই। ঠিক আছে ভাই? ওকে, আমরা তিনটা ক্লাসের আপনাকে সুযোগ দিচ্ছি। এরপরও যদি আপনি ধরেন কোনো সমস্যা থাকে, তাহলে আপনি ক্যান্সেল করতে পারবেন। ঠিক আছে? আপনি টাকা জমা দেওয়ার পরেও আপনি টাকা ফেরত পাবেন যদি আপনার কোনো সমস্যা থাকে। চতুর্থ ক্লাসের পর ভর্তি ক্যান্সেলের আর সুযোগ নেই। ঠিক আছে দাদা? এরপর হচ্ছে আমরা চাই আপনি আত্মবিশ্বাসের সাথে শেখা শুরু করুন এবং বুঝে শুনে সঠিক সিদ্ধান্ত নিন। তো এই কোর্সটি কার জন্য? যারা ফ্যাশন গার্মেন্টস সেক্টরে নতুন, যারা ডিজিটাল প্যাটার্ন মেকিংয়ে আগ্রহী, তাদের জন্য। এখানে আমি আর বাকিটা আমি দেখাইলাম না, আপনারা একটু দেখবেন। হ্যাঁ, এখানে অনেক কিছু আপডেট করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জাস্ট এইটুকু দেখাইলাম আর কি, যেহেতু আপনাকে দেখালাম আর কি আমাদের সিস্টেমটা। হ্যাঁ, ঠিক আছে দাদা? ওকে, থ্যাংক ইউ আমাকে সাপোর্ট করার জন্য। দাদা আমাকে সাপোর্ট করছে, বুঝছেন? ওকে, তো দাদা আমি শিখাইতে পারবো তো না আপনাকে? ভাষা বুঝতে পারবো, হয়তো একটু দূরে যাই, সেজন্য হয়তো অপশন একটা যদি বলেন যে আমি এই যে অপশনটা বলছি, হয়তো আমাকে একটু খুঁজে নিতে আর একটু কথা বলতে হবে, এই আর কি। হ্যাঁ জি, ও বুলের ভিতর আছেন। হ্যাঁ দাদা, আমি আপনাকে সুযোগ দিয়েছি এই জন্যই, হয়তো আপনার কিছু ভুল আছে, সেই ভুলগুলো আমি ইনশাল্লাহ আমারটা জানি না আমি সঠিক কিনা, আমি যেভাবে করি সেভাবে আপনাকে শিখিয়ে দেব। কথা বুঝছেন? আমি শেষ করি নাই ভাই, এখনো মুরব্বী শেষ করে নাই ভাই, আপনি চলে গেলে হবে? আচ্ছা ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম। ওকে, তো ভাই এই আর কি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ক্লোজ করে দিলাম।